ভোটের আর মাত্র ২ দিন বাকি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজবের বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে, ভোট স্থগিত হচ্ছে না। শেরপুর ৩ আসন ছাড়া দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্ধারিত দিনেই ভোট হবে। ইলেকশন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভোট স্থগিতের খবরকে অপপ্রচার বলে উল্লেখ করে এসব গুজবে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের তারিখ নিশ্চিত, ইসির ঘোষণাও স্পষ্ট, তাহলে দেশের মানুষের ভেতর এত অনিশ্চয়তা কেন? এর উত্তরটা কেবল প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক। রাষ্ট্রীয় ভাষ্যে নির্বাচন মূলত একটি দিনের আয়োজন, ভোট গ্রহণ, কেন্দ্র খোলা, ব্যালট, ফলাফল। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন মানে একটি প্রক্রিয়া, যেখানে থাকে সমান সুযোগ, নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা আর দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতা। এই প্রক্রিয়ার উপাদানগুলো নিয়ে যখন প্রশ্ন থাকে, তখন ভোটের তারিখ বা স্থির ঘোষণা আস্থা তৈরি করতে পারে না। এর সঙ্গে যুক্ত হয়েছে অতীত অভিজ্ঞতা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন, এই তিনটি ভোটের স্মৃতি এখনও মানুষের রাজনৈতিক মনোজগতে জীবন্ত। এই অভিজ্ঞতা মানুষকে শিখিয়েছে, ভোট হবে বলা আর ভোট কার্যকর হওয়া এক জিনিস না। একদিকে নির্বাচন কমিশন ও প্রশাসন বলছে সব প্রস্তুতি সম্পন্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে মাঠের রাজনীতি থেকে আসছে ভিন্ন বার্তা, ভয়ের অভিযোগ, অংশগ্রহণ নিয়ে সংশয়, প্রতিযোগিতার ঘাটতি। এই দুই বিপরীত বাস্তবতার মাঝখানে পড়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। কাকে বিশ্বাস করবে? এই দ্বিধাই অনিশ্চয়তা তৈরি করে। আরেকটি বড় প্রশ্ন হলো বিরোধী অংশগ্রহণ। ইলেকশন কমিশন নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দিলেও ভোটারদের মনে প্রশ্ন থেকে যায়, এই নির্বাচনে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা কতটা আছে? অনেকের কাছেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন মানে নির্বাচন নয়। এর সঙ্গে যোগ হয়েছে ভয় আর নীরবতা। অনেকে প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ব্যক্তিগত আলোচনায় সংশয় প্রকাশ করছে। এই নীরব সংশয়ই ব্যাখ্যা করে কেন ইসির আনুষ্ঠানিক বক্তব্যের পরও অনিশ্চয়তা কাটছে না। তাহলে কি নির্বাচন হবে? তফসিল অনুযায়ী হবে। নির্বাচন কমিশনও সেটাই বলছে। কিন্তু দেশের মানুষের প্রশ্নটা এখন আর কেবল ভোট হবে কি না সেটাতে আটকে নেই। প্রশ্নটা আরও গভীর। এই নির্বাচন কি মানুষকে ভোটার বানাবে, নাকি কেবল দর্শক হিসেবেই রেখে দেবে? এই প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর না পাওয়া পর্যন্ত ভোটের দিন যতই কাছে আসুক, অনিশ্চয়তা থেকেই যাবে।